নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। একটা কথা বহুদিন ধরে চালু আছে না, যে দেখলে হবে খরচা আছে। তো আমি সেটাকে ধরেই আজকের এই থাম্বনেলটা করেছি যে অন্নপূর্ণা ভান্ডার শুধু দেখলেই হবে, কিছু ঝামেলা আছে। তো কেন বলছি সেটা মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় সে বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে। কারণ যে একটা দোলাচল, একটা ধোঁয়াশা ছিল যে লক্ষ্মীর ভান্ডার মে মাসে তার উপভোক্তারা পাননি। তো সরকার গঠনের পরে বিজেপির 11 তারিখে মে মাসের যে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেখানে ঘোষণা করা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার 1 জুন থেকে মহিলারা পাবেন, কিন্তু কিভাবে পাবেন, কেমন ভাবে পাবেন। তখন যে অগ্নিমিত্রা পাল, মানে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, তিনি একটি আশ্বাস দিয়েছিলেন 1 জুন থেকে পাবেন, এরা পাবেন না। বলেছিল লক্ষ্মীর ভান্ডারে যারা ছিলেন তারা প্রত্যেকেরই অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু মঙ্গলবার দিন কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরে কিন্তু কিছুটা ধোঁয়াশা দেখা গিয়েছে যে আদৌ জুন থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন কিনা, বা আরো দেরি হবে কিনা, সেরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। তো আমি যে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব যে কেন এখন আপাতত অন্নপূর্ণা ভান্ডারের 7টা লক্ষ্মীর ভান্ডারেই মেটাতে হবে, তার একটা ইঙ্গিত শুভেন্দু অধিকারী মঙ্গলবারের বক্তব্যে জানিয়েছেন। তো আসছি সেই বিষয়ে। তার আগে দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি কি বলে বেল বাটনটি প্রেস করুন, এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ, যদি ভালো লাগে ভিডিও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে লক্ষ্মীর ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডার, এই নিয়ে একটা তালগোল চলছিল গত 11 তারিখ থেকে, যে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা, যেটা লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ টাকা, সেই টাকাটা 1 জুন থেকে মহিলারা পাবেন কিনা। কারণ যে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে যিনি মন্ত্রী, তিনি জানিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, যে প্রত্যেকেই পাবেন, তারা জাস্ট কনভার্ট হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে। তবে এসআইআর যাদের নাম টাম বাদ পড়েছে তারা পাবেন না, যাদের নাম কাটা গেছে, যারা অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনালে গেছেন, যে বা সিএ তে যারা অ্যাপ্লাই করেছেন, তারা সবাই গ্রাহ্য হবেন উপভোক্তা হিসাবে। তিনি এই ধরনের কথা বলেছিলেন। তো দিন কয়েক আগে, মানে 4 দিন আগে, অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমের কাছে একটি এই অন্নপূর্ণা ভান্ডারের কারা কারা পাবেন কি বৃত্তান্ত, সেই নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন। প্রথমে আপনাদের অগ্নিমিত্রা পালের সে বক্তব্যটা শোনাচ্ছি, শুনুন অগ্নিমিত্রা কি বলেছিলেন। কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন, বা 1500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনও কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেব। আপনারা শুনলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পান, আমি মূল বিষয়টা যেটা বলছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং ফর্ম ফিল আপের বিষয় নেই। কারণ তিনি বলেছেন যে যারা বলছে যে ডিএম অফিসে বা অমুক জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের বিষয় নেই।
কি বলে পোর্টাল খোলা হবে, যারা আগে লক্ষ্মীর ভান্ডার পাননি, বিজেপি সমর্থক হোক বা অন্য কারা গরিব মানুষ পাননি, তারা পোর্টালে অ্যাপ্লাই করবেন এবং 2-3 মাস বাদে বাজেট হওয়ার পর আমরা তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেব। এটা হচ্ছে অগ্নিমিত্রার মোদ্দা বক্তব্য, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। তো মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে হচ্ছে, এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে হচ্ছে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আজ বিকেলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা দেওয়া হবে, তিনি প্রকাশ করবেন এবং সেই ফর্মটা হচ্ছে বিডিও অফিস থেকে বিডিওরা সাহায্য করবেন, গ্রামীণ এলাকাতে সঙ্গে বিধায়করাও থাকবেন, তারা সাহায্য করবেন এবং অফলাইন অনলাইন সবেতেই সেই ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপের হচ্ছে পরে সেগুলো যাচাই টাচাই হবে, ভেরিফিকেশন হবে এবং যে তারা 1 জুন থেকে যখন অ্যাপ্লাই করা শুরু করবেন, যে যত আগে করবেন তখন তারা হচ্ছে পেয়ে যাবেন, তার জন্য পোর্টাল টোটাল তৈরি হবে। তো পাশাপাশি যেটা বলেছেন যে স্বাস্থ্যসাথী যেমনি এখনই বন্ধ করা হচ্ছে না, তারা পাশাপাশি হচ্ছে সেটা কনভার্ট করে যাবে আয়ুষ্মান ভারতে, তেমনি লক্ষ্মীর ভান্ডার যারা এখনই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হচ্ছে না, সেখানে লক্ষ্মীর ভান্ডারও চালু থাকবে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি আপনাদের একটু শোনাই, শুনে নিন। বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারব। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর কথায়। তো এখন কিন্তু অগ্নিমিত্রা যেটা বলেছেন যে ফর্ম ফিল আপের দরকার নেই, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইন অনলাইন দুটোতেই হবে এবং হচ্ছে আজ বিকালে সেই ফর্ম তারা প্রকাশ করবেন। তো এখন দেখা যাচ্ছে যে আলটিমেটলি, এবং শুভেন্দু অধিকারী যেটা বললেন যে এক্ষুনি যদি তারা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট না হতে পারেন, তাহলে লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে তেমন চলবে। মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে জুন মাসে যদি অন্নপূর্ণা ভান্ডারের এইসব কাজকর্ম, অ্যাপ্লিকেশন, সেগুলো ভেরিফিকেশন, তারপর সেটা পোর্টাল তৈরি করে সেই পোর্টালে ওঠা, তারপরে ব্যাংক ডিবিটি, এগুলো তো লাগবেই। কারণ ইতিমধ্যেই অনেকে জেনেছেন যে ডিবিটি করতে হবে, তাই তারা পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছেন আচ্ছা মোবাইল নাম্বার, এবং পাশাপাশি ব্যাংকে গিয়ে হচ্ছে কেওয়াইসি দিয়ে আধারের নাম্বার হচ্ছে অ্যাকাউন্টের সঙ্গে যোগ করেছেন। এইসবগুলো তারা করেছেন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের জন্য যেগুলো দরকার হয়। কিন্তু আবার ফর্ম ফিল আপের গল্প এসে গেছে এবং হচ্ছে পাশাপাশি ওই পোর্টালের গল্প এসে গেছে। তো তাতে যেটা মনে হচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর কথা শুনে যেটা বুঝলাম, যে পোর্টাল রেডি হওয়া, ফর্ম ফিল আপ নতুন করে 2,40,00,000 ফর্ম সেটা ফিল আপ করা, যদি আগের উপভোক্তার সংখ্যাটা ধরি, তাহলে একটা লং প্রসেসের ব্যাপার, অন্তত কয়েক মাসের গল্প আছে। তো ততদিন হয়তো লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা দেওয়া হতে পারে, যেটা দেওয়া হয় 1,500 টাকা বা 1,700 টাকা। তো কনভার্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডার চলবে। তাতেই অনেকের খটকা লেগেছে যে এক্ষুনি হয়তো অন্নপূর্ণার ভান্ডার চালু নাও হতে পারে। তো এরকম যাই হোক বিষয়, তো একটা গভর্নমেন্ট নোটিফিকেশনের বিষয় হচ্ছে, সেটা বাজারে বিভিন্ন সমাজ মাধ্যমে দেখবেন সেই ফর্মটা ছড়িয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর তাদের একটা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা ছড়িয়েছে সমাজ মাধ্যমে। তো সেখানে কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যোগ্যতার, কারণ এটা সংবাদ মাধ্যমে খবর হয়েছিল, আমি দেখেছিলাম 2-4 দিন আগে, যে যোগ্যতা হিসাবে বলা হচ্ছে যে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। মানে লক্ষ্মীর ভান্ডার কিন্তু কোনো শর্ত ছিল না, সমস্ত মহিলাই যারাই অ্যাপ্লাই করেছে তারাই পেয়েছে। এখানে কোনো আর্থিক সঙ্গতি বা কোথায় কে কোথায় চাকরি বাকরি করে না করে এসবের ব্যাপার ছিল না। যারা অ্যাপ্লাই করেছে তারা প্রত্যেকেই পেয়েছে, সব মহিলাই পেয়েছে। কিন্তু এখানে কিছু যোগ্যতা শর্তাবলী দেওয়া হচ্ছে, যেটা আমি যে সমাজ মাধ্যম থেকে পেয়েছি, হয়তো এইরকমই শর্তাবলী থাকতে পারে, সেই জন্যই আপনাদের আমি জানাচ্ছি যে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তিনি কোনো স্থায়ী সরকারি চাকুরিজীবী নন এবং কোনো নিয়মিত বেতন পেনশন পান না এবং কেন্দ্র রাজ্য
সরকার, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, শিক্ষাক্ষেত্র ইত্যাদি কোনো স্তরেই নিযুক্ত নন। মানে কোনো জায়গাতে হচ্ছে এইসব চাকরি বাকরি, কেন্দ্র রাজ্য কোনো সরকারি চাকরি, স্থানীয় পৌর সংস্থা, পঞ্চায়েত ইত্যাদি জায়গায় চাকরি করেন, সরকারি চাকরি করেন, তারা নন, এমন ব্যক্তিরাই বা এমন মহিলারাই তারা হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং তিনি আয়কর প্রদানকারী নন, মানে যিনি ইনকাম ট্যাক্স দেন তারা পাবেন না। সরকারি চাকরি যারা করেন, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি, তারা পাবেন না। সেটা বিভিন্ন ক্ষেত্রে, মানে সরাসরি সরকার যে কর্মচারীরা আছে সেটা, প্লাস হচ্ছে পঞ্চায়েত, পুরসভা, যাবতীয় যেগুলো আছে স্থানীয় সংস্থা, এবং আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বাকি হচ্ছে 3000 টাকা করে দেওয়া হবে, 1 জুন থেকে অ্যাপ্লাই হবে, কার্যকর হবে এটা। SIR 2026-এ যারা যারা বাতিল হয়েছে, মৃত হিসাবে নাম ছিল, বাতিল হয়েছে, স্থানান্তরিত, এইসব যাদের নাম কাটা গেছে এইটা তারা পাবেন না। তবে SIR ট্রাইব্যুনাল, কোর্টে আপিল করা ও ASDD তে হচ্ছে পর্যায়ে ভোটার স্লিপে বিতরণের সময় আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনা স্থানান্তরিত করা হবে। যেমন যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা CA তে অ্যাপিল করেছেন, এরকম যারা আছেন, ভোটার তালিকায় নাম কাটা গেল, অ্যাপিল করেছেন, তারাও হবেন। এবং এই নতুন স্কিমটাতে কারা কারা এই বিষয়টা হচ্ছে দেখভাল করবেন সেগুলো, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDO, BDO, কলকাতা ক্ষেত্রে হচ্ছে কলকাতা কর্পোরেশনের সচিব, এরা হচ্ছে এইগুলো টোটাল বিষয়টা ভেরিফিকেশন বা যাবতীয় যাচাইয়ের বিষয়টাতে তারা থাকবেন। তো এই হলো মোটামুটি বিষয়। তাতে বোঝা যাচ্ছে যে এইসব যাচাই টাচাই করে পোর্টাল রেডি করে পেতে হয়তো কয়েক মাস সময় লেগে যেতে পারে। এক্ষুনি অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেটা আশা না করাই ভালো। আরেকটা বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই হয়তো সেটা মাথায় আনেননি, কারণ হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার, এই যে লাস্ট মাস মে মাসে উপভোক্তারা পাননি, কিন্তু তার আগে এপ্রিল মাসে যে দেওয়া হয়েছে, সরকারের যে হিসেব ছিল 2,42,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার চালিয়েছেন, সেই সরকারে 42,000 কোটি টাকার মতো একটা খরচা ধরা হয়েছিল। তো তাতে মোটামুটি ভাবে এক মাসে যদি 42,000, মানে 3,500 কোটি টাকা করে হয় পার মান্থ, মানে এই প্রকল্প চালাতে গেলে, এবার যদি 1 জুন থেকে ডবল হয়ে যায়, তাহলে আরো 3,500 কোটি টাকার যে বোঝা চাপবে রাজ্য সরকারের উপর। কিন্তু আমাদের যে আমাদের দেশে যেটা নিয়ম আছে, যেখানে রাজ্যে ভোট হয়, সেই ভোটে শেষ বাজেটটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস হয়, এটা হলো এপ্রিল, মে, জুন, এই 3 মাস প্রথম যে আর্থিক বছর, তার প্রথম 3 মাসে যে ব্যয় বরাদ্দ, সেই ব্যয় বরাদ্দটাই হচ্ছে এই বাজেটের মধ্যে পাস হয়ে যায়। সাধারণত হচ্ছে যে, মানে যে খরচাগুলো রেগুলার বেসিসে হয়, সরকারি কর্মচারীদের বেতন দেওয়া বা অন্য কোনো প্রকল্পে যাদের এই সরাসরি টাকা দেওয়ার বিষয় থাকে, এইটার যে একটা খরচা 3 মাসে, সেই খরচাটা কতটা কি বৃত্তান্ত, সেই বরাদ্দটাই পাস হয়, সেইভাবেই চলে। তো এখন জুন মাসটা তার মধ্যে পড়ে গেছে। জুনের 18 তারিখে বিধানসভা খোলা হবে, মানে বাজেট অধিবেশন হবে, যেটা পূর্ণাঙ্গ বাজেট হবে বাকি 9 মাসের। সেই বাজেটটা হওয়ার আগে নতুন করে টাকা অ্যালটমেন্টের হচ্ছে একটা সমস্যা রয়েছে, কারণ বাজেটটা অলরেডি হচ্ছে পাস হয়ে গিয়েছে 3 মাসের। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে, যদি এই লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়, তাহলে আরো জুন মাসের জন্যই হচ্ছে প্রায় 3,500 কোটি টাকা হচ্ছে বরাদ্দ বেড়ে যাবে, মানে খরচ বাড়বে। তো এটা 200-100 কোটি, 350 কোটি না, 3,500 কোটি। তো সেই টাকাটা সংস্থান কোথা থেকে হবে, সেটা নিশ্চিতভাবে সরকারি আধিকারিকরা বলতে পারবেন না, কারণ ফেব্রুয়ারি মাসে যখন বাজেট হয়েছিল, তখন জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে বলে বাড়তি 3,500 কোটি টাকার প্রভিশন তো রাখা হয়নি। সুতরাং এখন এই 3,500 কোটি টাকা কোথা থেকে হবে? নতুন বাজেট হলে তারা মনে করতে পারে যে আমার পরের 9 মাসে এই অন্নপূর্ণা ভান্ডার বাবদ এত খরচা হবে, তাই আমি এখানে এতটা বরাদ্দ তাকে করলাম, সেটা তারা করতে পারে। কিন্তু এখন যখন বরাদ্দ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে জুন মাসে হঠাৎ করে এই বাড়তি খরচাটা কোথা থেকে আসবে, এটা তো বরাদ্দ করা নেই বা এটা সংস্থান নেই। তো এইটা কিভাবে আসবে, এটা একটা সমস্যা আছে। হয়তো সেই জন্য জুন মাসে যে নতুন বাজেট হবে, মানে যে নতুন সরকার যে বাজেটটা করবে বাকি আর্থিক বছরের জন্য, সেখানে প্রভিশন দিলে হয়তো জুলাই মাস বা অগাস্ট মাস থেকে সেই নতুন টাকা বা নতুন অ্যামাউন্টে, যেটা 3,000 টাকা বলা হচ্ছে, সেটা দেওয়া যেতে পারে। সুতরাং হচ্ছে এক্ষুনি যেটা সরকার হয়তো বলতে পারছে না বা বলছে না যে আমরা জুন মাসে এই টাকাটা দেবো বলেছিলাম ভোটের প্রতিশ্রুতির সময়, 1 জুন থেকে সবাই পাবে, কিন্তু এটা দেওয়ার মতো সংস্থান রাজ্য সরকারের নেই।
বা বাজেটেও সেই সংস্থান নেই। সুতরাং এই বাড়তি বোঝাটা এখনই আমরা কাঁধে নিতে পারছি না। বা নতুন বাজেট হলে সেখানে যদি অর্থ বরাদ্দ করা হয় অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, বাড়তি অর্থটা যেটা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে, তবেই আমরা দিতে পারবো। সেটা হয়তো শুভেন্দু অধিকারীরা খুলে বলছেন না। তাই এই অ্যাপ্লিকেশন করতে হবে ফর্ম দিয়ে, অফলাইন অনলাইন, তারপর ভেরিফিকেশন হবে পোর্টালে, পুরো যারা নাম ওঠেনি তারা পোর্টালে অ্যাপ্লাই করবে নতুন করে, তারপরে হচ্ছে আমরা এটা চালু করব। এটা এখন বলা মানে হচ্ছে, এবং যদি সেটা চালু না হয় তাহলে সেটা লক্ষ্মীর ভাণ্ডারই হচ্ছে কন্টিনিউ করবে। মানে যেটা বরাদ্দ রয়েছে সেটা আমি 1,500 টাকা করে দিয়ে গেলাম, পরে যখন আমি সংস্থান বাড়াতে পারবো তখন হচ্ছে আপনারা পেতে পারেন। এটা হয়তো এখনই খুলে বলতে চাইছেন না। যাই হোক, এখন কিন্তু ওই যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ব্যাপারটা সহজে হবে না, যে একটু ঝামেলা আছে। আর আপাতত মহিলারা এটা মনে করতে পারেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের বদলে লক্ষ্মীর ভাণ্ডারে একটু স্বাদ মেটান, আমরা দুধের স্বাদ ঘোলে মেটাতে বলি, তাই হচ্ছে অন্নপূর্ণার স্বাদটা নয় আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে মেটান। এর বাইরে মনে হয় আর নতুন করে কিছু করার মতো সরকারের অবস্থা নেই, সেই কারণে হয়তো এই ধরনের এই সব ব্যাপারগুলো এসছে। যাই না আগামী দিনে আর কি হবে সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন বা তিনি দিশা দিতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।